আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি মেনু বিল্ডার বোর্ড ইউজ করে একটা রেফার বোর্ড বানাবেন। তো সর্বপ্রথম আপনি বোর্ড ফাদারে চলে যাবেন। বোর্ড ফাদারে যাওয়ার পর আপনি আপনার বটটা ক্রিয়েট করে নিবেন। তো আমার যেহেতু ক্রিয়েট করা আছে তো আমি চলে যাব মাই বটে। মাই বটে যাওয়ার পর আপনার বটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার মেইনলি এপিআই যে টোকেনটা আছে সেই টোকেনটা লাগবে। তো আমি এপিআই টোকেনটা কপি করে নিলাম। কপি করার পর আপনি চলে যাবেন মেনু বিল্ডার বোর্ডে। আপনি যদি টেলিগ্রামে সার্চ দেন মেনু বিল্ডার বোর্ড লিখে তাহলে আপনার মেনু বিল্ডার বোর্ডটা চলে আসবে। তো যাওয়ার পর সর্বপ্রথম আপনি স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার পর আপনার এখানে বিভিন্ন ৪ টা অপশন চলে আসবে। তো সর্বপ্রথমে আপনি যাবেন ম্যানেজ বোর্ডে। ম্যানেজ বোর্ডে যাওয়ার পর আপনি এড মেনু বোর্ড এটাতে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনি যে এপিআই টোকেনটা কপি করছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর দেখেন আমার এটা এড হয়ে যাবে অটোমেটিক। একটু ওয়েট করেন। আচ্ছা, তো এখন কি এটা অ্যাকসেপ্টেড বোর্ড সাকসেসফুলি স্টার্টেড হয়ে গেছে। তো এখন আমার কাজ হলো যেন আমার যে বোর্ডটা আছে সেই বোর্ডে আমি চলে যাব। তো যাওয়ার পর সর্বপ্রথম আমি স্টার্ট দেবো। স্টার্ট দেওয়ার সাথে সাথে দেখেন আমার যেই অপশনগুলো মেনু বিল্ডার বোর্ড থেকে অটোমেটিক অপশনগুলো চলে আসছে। তো এইখানে ফার্স্টে আপনার যে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ চেঞ্জ করার জন্য আপনি এই কমান্ডটা দিতে পারেন, তাহলে অটোমেটিক ইংলিশে চেঞ্জ হয়ে যাবে। এরপরে এটা হলো আপনার মেইন মেনু। মেইন মেনুতে আপনার ৪ টা অপশন আছে। একটা হলো বাটন এডিটর। যদি আপনি বাটন এডিট করতে চান, বাটন বানাইতে চান বা বাটনের কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি বাটন এডিটর বাটনটা ইউজ করবেন। পোস্ট এডিটর হলো আপনি যদি কোনো মেসেজ বা কুয়েশন এড করতে চান বা এডিট করতে চান, সেক্ষেত্রে আপনি পোস্ট এডিটর এটা ইউজ করবেন। ব্যালেন্স হলো আপনি যখন একটা ব্যালেন্স আপনার রেফার বোর্ডের পয়েন্ট হিসাব করতে চাইতেছেন বা কিছু একটা হিসাব করতে চাইতেছেন, তখন আপনি ব্যালেন্সের এখানে ইউজ করবেন। এডমিন হলো এডমিনের যে এডমিন প্যানেলটা ধরেন এখানে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেখতে পারবেন, প্লাস আপনি ইউজারদের বিভিন্ন ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন, প্লাস আপনি যে কনফিগারেশন আছে সব এখান থেকে করতে পারবেন। তো সর্বপ্রথম আমি এডমিনে দেখাইতেছি। তো এডমিনে যদি ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে কিছু অপশন চলে আসছে। ফার্স্ট হলো মেইলিং। আপনি যদি কাউকে মেইল করতে চান বা মেসেজ পাঠাইতে চান, সেক্ষেত্রে আপনি মেইলিংটা ইউজ করবেন। স্ট্যাটিস্টিক্স হলো যেন আপনার বটটা কতজন ইউজ করতেছেন সেইগুলো আপনি দেখতে পারবেন। এখানে কত তারিখে ক্রিয়েট করা হয়েছে, প্লাস ইউজার কত, অ্যাক্টিভ ইউজার কত ইউজারে ডিলিট করছে আপনার বটটাকে, আর কতজন এডমিন সেটা আপনার। তো জেনারেলি এটা কিন্তু আপনার এডমিন বলতে আপনার এখনো কিন্তু কারো আইডিতে এডমিন দেওয়া হয় না। এটা আপনি শুধুমাত্র একটাই এই বটের যেটা, তার জন্য এখানে এডমিন কাউন্টটা 0 থেকেই হয়। তো আপনি যদি এক্সট্রা কোনো এডমিন অ্যাড করেন সেক্ষেত্রে আপনি, তবে এই বটটাতে একটা সমস্যা হলো যেন আপনি এখানে কিছু লিমিটেশন আছে, যেরকম 200-র বেশি আপনি বাটন ইউজ করতে পারবেন না, 400-র বেশি আপনি মেসেজ ইউজ করতে পারবেন না। প্লাস ভেরিয়েবল দেখেন একটা ভেরিয়েবল অটোমেটিক আছে, সেটা হলো আপনার যে ব্যালেন্সটা কাউন্ট করতেছিলেন ওই ব্যালেন্সটাই কিন্তু আপনার ভেরিয়েবল আকারে থাকবে। তো এই ভেরিয়েবল একটা থেকে একটা ইউজ হয়ে গেছে, আর আপনি নতুন কোনো ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবেন না। তারপর বোনাস বাটন এখানে 0, বাকিগুলো সব 0। তো এখন এইটা হলো যেন আপনি যদি এগুলোকে বাড়াইতে চান, সেক্ষেত্রে আপনার মেনু বিল্ডার বোর্ডের প্রিমিয়াম যে এটা আছে সেটা আপনাকে নিতে হবে, আপনাকে এখানে বাই করতে হবে। তো এরপরে এক্সিস্টে চলে গেলাম। তারপর অ্যাডভার্টাইজমেন্ট আপনি যদি অ্যাড দিতে চান সেক্ষেত্রে এখানে ইউজ করবেন, প্লাস এক্সটেনশন যদি অ্যাড করতে চান সেই ক্ষেত্রে এক্সটেনশনে চলে যাবেন। ভেরিয়েবল যদি ক্রিয়েট করতে চান বা দেখতে চান সেক্ষেত্রে ভেরিয়েবলসে, বাট আপনার তো যেহেতু ভেরিয়েবল ক্রিয়েট করার কোনো অপশন নেই, তো এটা আর দেখাইলাম না। এরপর বোট সেটিং, বোটের যে সেটিংগুলো আছে যেরকম আপনি যদি মেনটেন মোড অন করে রাখতে চান বা নিউজারদের নোটিফিকেশন দিতে চান বা ক্যাপচা অন করতে চান, বা রেফারেন্স যে রেফার করবে সে যখন একটা মেল পাবে, একটা মেসেজ পাবে কিনা সেটা আপনি এখানে অন অফ করে দিতে পারবেন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, সেগুলো আপনি নোটিফিকেশন সিস্টেম ওইগুলো আপনি অন অফ করতে পারেন। প্লাস আপনি এখান থেকে টাইম জোন সেট করে দিতে পারবেন যেন আপনার কি টাইম জোন। তো এখানে আপনি, আমার যেহেতু টাইম জোনটা +6, তো আমি +6 দিয়ে দিলাম। তো আমার টাইম জোন সেট হয়ে গেছে। তো এরপর আমি আবার এক্সিস্ট করে দিলাম বট সেটিং থেকে। এরপরে আসেন যে পেগিনেশন, তো এটাও আমি দেখাইলাম না। এরপর রেফারেল সিস্টেম, এটাই হলো মেইন আপনার এই বটের আমি যেটা দেখাবো সেটাই, কারণ আমরা রেফার বোর্ড বানাবো। তো রেফারেল সিস্টেমটা আপনার কনফিগারেশন করতে হবে। তো এখানে ফার্স্ট অফ অল হলো যেন আপনার রেফারার এডমিনের রেফারার লিঙ্ক, এটা যদি আপনি নিজে থেকে সেট করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। না সেট করতে চাইলে আপনি অন্য আরেকটা অপশন আছে সেইখান থেকে করতে হবে। তো আমি এডমিনেরটা সেট করলাম না, আমি ইউজারদেরটা সেটিংটা করে দেবো না। তো এরপর হলো যে মেসেজ ফর স্টার্ট, মানে ধরেন আপনার সর্বপ্রথম যে স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে
যেরকম একটা মেসেজ শো করে, আপনি যদি চান না অন্যরকম একটা মেসেজ শো করবে, সেক্ষেত্রে আপনি এখানে মেসেজটা ফিক্স করে দিতে পারবেন যেন আপনার কি মেসেজটা শো করবে। এরকম ধরেন আমি দিয়ে দিলাম ওয়েলকাম টু ইট ইজ এ রেফার বট। তো আমাকে এই মেসেজটাই শো করবে। তো এখন আপনি চাইলে এখানে একটা বাটনও অ্যাড করতে পারেন, যে সাথে সাথে এখানে একটা বাটনই করবো, তো আমি বাটন একটা অ্যাড করে দিলাম। তো এখানে ইউআরএল দিয়ে দিলাম। তো আমি বাটনের নাম সর্বপ্রথম দিয়ে দেবেন, ধরেন আমি অফিসিয়াল চ্যানেল। এরপর আপনি নিচের লাইনে আপনি লিঙ্কটা দিবেন। তো আমি লিঙ্কটা দিয়ে দিতেছি আমাদের। তো লিঙ্কটা দেওয়ার পর আপনি সেন্ড করলে সাথে সাথে দেখেন আপনার এখানে বাটনটা সেট হয়ে গেছে। তো এখন আপনি চাইলে এইগুলোকে এডিট, মুভ, অ্যাড, যা ইচ্ছা ডিলিট করতে পারবেন। তো আমি এরপর যখন আপনার কাজটা শেষ হয়ে যাবে তখন আপনি সেভ মেসেজে ক্লিক করবেন। এরপর আপনি চলে যাবেন চ্যানেল অ্যান্ড গ্রুপস, এটা দরকার নেই। অটো পেমেন্ট, ম্যানেজ অ্যাডমিন, এটা আপনি যদি অ্যাডমিন অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে করবেন। তো এখন আমরা অ্যাডমিন থেকে এক্সিট করব। এরপর আপনি ব্যালেন্সে যাওয়ার পর আপনি চাইলে এখানে কারো ব্যালেন্স দেখতে পারবেন, প্লাস চেঞ্জ করতে পারবেন, প্লাস সেট করতে পারবেন। আর এখন আসেন রেফারেল বোনাস, যে বোনাসটা আছে সেটা আপনি সেট করবেন এখানে। এখন ফার্স্ট অফ অল যেন আপনার একজন যদি একটা রেফার করে তাকে কত ব্যালেন্স তার অ্যাড হইব অটোমেটিক, সেটা আপনি সেট করে দিবেন। ধরেন আমি করলাম যে একজনে যখন করবে তখন তার 20 পয়েন্ট করে অ্যাড হইবে। তো এখন আপনার এখানে লেভেল সিস্টেম করতে পারেন। যদি আপনি এমন চান যে রেফার করলো সে 20 পয়েন্ট পাবে, বাট যে তাকেও রেফার করছিল সে আরো সেও পয়েন্ট পাবে। তো এইভাবে যদি আপনি করতে চান যে লেভেল সিস্টেম, সেক্ষেত্রে আপনি ফার্স্ট লেভেলে আপনি 20 দিতে চাইতেছেন, সেকেন্ড লেভেলে ধরেন 5 দিতে চাইতেছেন, থার্ড লেভেলে 1 দিতে চাইতেছেন, এভাবে যতগুলো লেভেল দিতে চান ততগুলো এন্টার দেওয়ার পর নিচে লাইনে লিখবেন। আচ্ছা ওয়েট, সরি, ফার্স্টে রেফারাল বোনাসে ক্লিক করে নেবেন। এরপর আপনি 20 পাস 1, তো এভাবে 3টা দেওয়ার সাথে সাথে দেখেন আপনার 3 লেভেলের ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি এক্সিট ব্যালেন্সে চলে যাব। তো আচ্ছা, এখানে আরেকটা যে নোটিফাই ইউজার, আপনি যে ব্যালেন্স যখন কেউ রেফার করবে তখন কি ইউজারকে একটা নোটিফিকেশন পাঠাবে নাকি, সেটা আপনি অন করে দিবেন, কারণ যাতে বুঝতে পারে ইউজারে যেন তার একজন রেফার হয়েছে। তো এরপর এখন মেইন কাজ হলো যেন আপনি বাটন প্লাস পোস্ট ক্রিয়েট করবেন। তো সর্বপ্রথমে আমি ধরেন উপরে 4টা বাটন রাখতে চাইতেছি। তো বাটন ক্রিয়েট করার জন্য আপনি বাটন এডিটরে চলে যাবেন। বাটন এডিটর ফার্স্টে ধরেন আমি অ্যাকাউন্ট নামে একটা রাখতে চাইতেছি বাটন। তো আমি ফার্স্টে বাটন এডিটরে ক্লিক করার পর আপনি অ্যাকাউন্ট এখানে ক্লিক, সরি, বাটন এডিটর ক্লিক করার পর আপনি অ্যাড বাটন ক্লিক করবেন। এরপর আপনি বাটনের নামটা দিবেন ধরেন অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট দেওয়ার পর দেখেন আমার বাটনটা সেট হয়ে গেছে। এরপর আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, কন্ডিশন বিভিন্ন অ্যাড করতে চাইলে সেগুলো অ্যাড করতে পারবেন, যেন পারমিশন অ্যাড করতে পারবেন। তবে এগুলো অ্যাড করলাম না আমি। এরপর আরেকটা বাটন অ্যাড করতে চাইছি, সেটা হলো ধরেন রেফার। যেন কেউ যদি রেফার করতে চায় সেই রেফার লিঙ্কটা তাকে এখানে শো করে দিব। তো এখন আমি চাইতেছি এই রেফার আর অ্যাকাউন্ট বাটন এক লাইনে নিতে। তো সেক্ষেত্রে আপনি এই বাটনটা গুলো ইউজ করে আপনি আপ ডাউন করতে পারবেন। তো আমি এটা রেফারকে উপরে নিতে চাইতেছি, তো উপরে নিলাম। তো এখন দেখেন আমি অ্যাকাউন্টটাকে এই পাশে আনতে চাইতেছি, সেক্ষেত্রে আপনি এইটাকে এই পাশে নিয়ে নেবেন, ডান পাশে নিয়ে নেবেন। তো দেখেন আমার সেট হয়ে গেছে। তো এরপর আপনি অ্যাড বাটনে আবার ক্লিক করবেন। করার পর আমি আরেকটাই করলাম, ধরেন হেল্প নামে আরেকটাই করলাম। তো আরেকটাই করলাম কন্ট্রাক্ট। তো আমি এই 4টা বাটনে ক্রিয়েট করে নিলাম। তো এখন আমি এগুলোকে এডিট করব। তো সর্বপ্রথম দেখেন আমার বাটন 4টা চলে আসছে, অ্যাকাউন্ট, রেফার, হেল্প, কন্ট্রাক্ট। তো যা বাটন ক্রিয়েট করার পর আমি স্টপ এডিটরে ক্লিক করে দিব। তো আমার এখন এডিটিং স্টপ হয়ে গেছে। তো প্রতিবার যখন এডিট করবেন তখন এডিটরটা অন করে আবার এডিট শেষ হয়ে গেলে আপনি স্টপ এডিটর দিয়ে দিবেন। তো এখন আমার হলে যে এই 4টা বাটনের ভিতরে আমি মেসেজের কাজগুলো করব, সেক্ষেত্রে আপনি চলে যাবেন পোস্ট এডিটর। পোস্ট এডিটরে যাওয়ার পর আপনি ফার্স্ট অফ অল যেটা সিলেক্ট করবেন, মানে যে কোন এডিটরে আপনি কাজ করতে চান। ধরেন আমি কন্ট্যাক্টে কাজ করতে চাইতেছি, সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্টকে সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে আপনার আরো কিছু অপশন চলে আসছে, যেন অ্যাড মেসেজ, অ্যাড কুইশন। তো আমি এখানে অ্যাড মেসেজ, যেহেতু একটা মেসেজ পাঠাবে তো আমি কুইশন করবে না কিছু। তো আমি এখানে অ্যাড মেসেজে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে মেসেজটা লিখবেন। ধরেন
contact with us via Telegram, invisiblehc, email support@invisiblehc.com। তো আপনি এভাবে মেসেজটা শো করে দিতে পারবেন। তো দেওয়ার পর আমি এখন আমার এইখানে কাজ শেষ, তো আমি স্টপ এডিটর করে দিলাম। তো স্টপ এডিটরে যাওয়ার পর আমি আবার ধরেন অন্য একটা সেট করতে চাইছি, ধরেন আমি হেল্পটা সেট করতে চাইতেছি। সেক্ষেত্রে আপনি আবার পোস্ট এডিটর অন করে আপনি হেল্পটা সেট করতে পারবেন। আবার অথবা আপনি যদি একসাথেই কাজ করতে চান সেক্ষেত্রে আপনার এডিটর স্টপ করার দরকার নেই, আপনি ব্যাকে আসতে পারবেন, মেনুতে আইসে আপনি এডিটরটা চালু রেখে আপনি কাজগুলো করতে পারবেন, সবসময় অফ করার দরকার নেই। তো এখন আমি হেল্প এর মধ্যে আপনি আমি ই করে মানে একটা হেল্প মেসেজ দিয়ে দিবেন, ক্লিক অন রেফার বাটন টু গেট ইউর রেফার লিংক, শেয়ার ইউর রেফার লিংক এন্ড আর্ন পয়েন্টস। তো আমি একটা দিয়ে দিলাম যে সে রেফার বাটনে ক্লিক করার জন্য এবং রেফার লিংক পাইবো, সে এটাকেই শেয়ার করবে আর পয়েন্ট আর্ন করবে। আচ্ছা সরি সরি সরি, আমার এখানে অ্যাড মেসেজে ক্লিক করাতে ভুলে গেছিলাম। তো অ্যাড মেসেজে ক্লিক করার পর আপনি এই মেসেজটা সেট করে দিবেন। তো সেট করার পর আপনি আবার চলে আসবেন ব্যাকে, ব্যাকে আসার পর এখন আমি অ্যাকাউন্টটা সেট করব। তো অ্যাকাউন্ট সেট করার পর আপনি এখানে মেসেজে চলে যাবেন। অ্যাড মেসেজে চলে যাওয়ার পর আপনি এখানে একটা মেসেজ শো করবেন, জানেন সর্বপ্রথম শো করবে যেন হ্যালো। হ্যালো শো করার পর আপনার ফার্স্টে ইউজারের ফার্স্ট নেমটা শো করবে। ধরেন এভাবে সেট করার জন্য আপনি এখানে সেট করে দিবেন ফার্স্ট নেম, এটা হলো আপনার একটা শর্টকাট একটা, যেন এভাবে আপনি ফার্স্ট নেমটাকে আইডেন্টিফাই করতে পারবেন। তারপরে লিখে দিলেন যে ইউর পয়েন্টস ইজ, তারপর আপনি পয়েন্টের জন্য আপনি ব্যালেন্স ভেরিয়েবলটাকে ইউজ করবেন। তো আমি আগেই বলছি যে ব্যালেন্স একটাই ভেরিয়েবল আপনার আছে এখানে। তো এখন যদি আমি একটা ই করি, দেখেন আমার কিন্তু আসতেছে, দেন আমার নামটা শো করতেছে, প্লাস এখানে আমার পয়েন্টটা শো করতেছে। তো আপনার যে কেউই যখন ই করবে এটা, তার নাম ফার্স্ট নেম প্লাস তার পয়েন্টটা শো করবে। তো এখন আমার এখানে এডিট করা শেষ, এখন আমি রেফার লিঙ্কে চলে যাব। তো রেফারে চলে যাওয়ার পর আমি অ্যাড মেসেজে চলে যাব। অ্যাড মেসেজের পর এখানে সেট করে দিবেন যে রেফার ইউর লিঙ্ক টু আর্ন পয়েন্টস, লেভেল 1 20 পয়েন্টস, লেভেল 2 5 পয়েন্টস, লেভেল 3 1 পয়েন্ট। তো এইভাবে আপনি সেট করে দিলাম। তো আমি সাথে যেন ইউর রেফার লিঙ্ক ইজ, এরপর আপনি রেফার লিঙ্ক কি করার জন্য আপনি পার্সেন্টেজ এরপর রেফ লিঙ্ক এটা ইউজ করবেন। পার্সেন্টেজ ইউজ করার সাথে সাথে দেখবেন অটোমেটিক তার রেফার লিঙ্কটা জেনারেট হয়ে যাবে। তো এটাই কিন্তু তার, এটা কিন্তু আপনার জন্য সবসময় সেম থাকবে এমন না, এটা কিন্তু এক একজনের এক একটা হইবে। তো এই লিঙ্কটা ইউজ করে যারাই জয়েন হইবে তাদের মানে এরকম এটা হয়ে যাবে, মানে অটোমেটিক তার রেফারে হয়ে যাব। তো এখন আপনি যদি আবার ব্যাকে চলে আসেন, ব্যাকে যাওয়ার পর এখন আমি স্টপ এডিটর দিয়ে দিলাম। তো স্টপ এডিটর দেওয়ার পর আমার দেখেন এখন আমি এটাকে ই করতেছি, রান করতেছি। এই 4টা বাটন আপনাদের থাকবে না, এটা শুধুমাত্র এডমিন যারা থাকবে তাদেরকেই, তাদের এখানেই থাকবে, ইউজারের কাছে এটা এগুলো থাকবে না। তো ইউজারের কাছে মূলত এই 4টা থাকবে। তো আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করি, দেখেন আমাকে বলতেছে কন্ট্যাক্ট উইথ ভায়া টেলিগ্রাম, এই লিঙ্ক আসছে প্লাস ইমেল, এখানে ইমেলটা চলে আসছে। কারণ আমি যদি হেল্পে যাই, হেল্পে যাওয়ার পর এখানে বলতেছে যে ক্লিক অন রেফার বাটন টু গেট রেফার লিঙ্ক, শেয়ার ইউর রেফার লিঙ্ক অ্যান্ড আর্ন পয়েন্টস। তো আমি যদি এখন অ্যাকাউন্টে চলে যাই, দেখেন এখানে আমার হেলো এরপর নামটা শো করতেছি, ইউর পয়েন্ট ইজ 0। তো আমি এখন রেফারে ক্লিক করার পর আমার এখানে একটা রেফারের লিঙ্ক শো করতেছে। তো আমি আরেকটা আমার আইডি থেকে আমি রেফার এটা ক্লিক করতেছি, ক্লিক করার পর আমি দেখাইতেছি যে কিভাবে রেফার লিঙ্কটা কাজ করে। তো আমি এখন অন্য আমার আরেক আইডি থেকে আমি বটটার মধ্যে এই লিঙ্ক দিয়ে আমি বটটাতে ঢুকছি। তো ঢুকার পরে আমি যখন স্টার্ট বাটনে ক্লিক করছি, স্টার্টে ক্লিক দেখেন এখানে আমার একটা মেসেজ শো করতেছে যে
ব্যালেন্স ওয়াজ চেঞ্জড, +20 হয়ে গেছে আমার। এখন কারেন্ট বেসে ব্যালেন্স, কারেন্ট ভ্যালুটা হয়েছে হলো 20। এখানে আমি আপনার বলে দিচ্ছে যে না, একজন আপনার লিঙ্ক ইউজ করে, রেফারাল লিঙ্ক ইউজ করে বোটে জয়েন করছে, তো টোটাল রেফার এখানে আপনারই। তো এখন আপনি এইখান থেকেই করতে পারবেন। অ্যাকাউন্টে যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন ইউর পয়েন্টস ইজ 20। তো এই ছিল আপনাদের রেফার বোর্ড বানানো মেনু বিল্ডার বোর্ড দ্বারা। তো নেক্সট ক্লাসে আমি মেনু বোর্ড আরেকটা আছে, তো ওইটাতে কিভাবে কাজ করতে হয় সেটা আমি দেখাই দেব।